সকালের নাস্তা, ক্যাম্পাসের ব্যস্ততা, সারাটা দিনের রান্নাবান্না কিছু থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমার বেশ তাড়াহুড়োতে সকালটা শুরু করতে হচ্ছে। আজকে ক্লাস আছে, এই কারণে তাড়াহুড়ো করে সকালের নাস্তাটা সেরে নিচ্ছি। বেশ কিছু কাজ আছে, কাজগুলো সেরেই আসবো। এই কারণে সকালবেলা নাস্তা করে বের হব। ময়দার সাথে সামান্য পরিমাণ চিনি এবং একটা ডিম ইউজ করলেই হয়ে যায় আমাদের এই তেলের রুটি। তবে ভুলবশত এখানে ডিমের ক্লিপটা নেওয়া হয়নি। সকালবেলা তাড়াহুড়ো করে নাস্তাটা তৈরি করলাম। এরপর উপর থেকে কিছু পরিমাণ সাদা তিল দিলেই হয়ে যাবে আমাদের তিল রুটি। এটা খেতে বেশ মজা লাগে। আপনারা কখনো ট্রাই না করলে অবশ্যই ট্রাই করবেন। আমার রোজ সকালবেলার সঙ্গী 1 কাপ আদা দিয়ে চা। 1 কাপ আদা চা দিয়েই আমার দিনটা শুরু হয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। যারা শুরু থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখেন, কাছে হয়তো বা রাস্তাটা চেনা হয়ে গেছে। যাই হোক, ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হলাম। আমার ক্যাম্পাসের সামনেই এই রাস্তাটা আমার সব থেকে প্রিয়। আমি যতবারই যাই ততবারই আমার কাছে নতুন করে ভালো লাগে। হোক, কলেজের কাজ শেষ করে বাসায় চলে এসেছি, কারণ আজকে খুলনার ওয়েদার বেশ খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। পর বাসায় এসে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে দুপুরে রান্না করব। আজকে আমি শুধু সবজিটুকু রান্না করব। আপনাদের ভাইয়া মাছ এবং ভাত আগে রান্না করে রেখেছে। এই মিষ্টি কুমড়ার সবজিটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লাগে। মাঝে মাঝে মিষ্টি কুমড়ার একটা ভুনা তরকারি হয়, সেটাও বেশ ভালো লাগে। যাই হোক, সবার পছন্দ এক না, এই কথাটা খুব স্বাভাবিক। হয়তোবা ভাত পছন্দ করে, কেউ রুটি, কেউ চুপচাপ থাকতে ভালোবাসে, কেউ সারাদিন হেসে খেলে বেড়ায়। আগে এসব নিয়ে না খুব মন খারাপ হতো, ভাবতাম সবাই আমার মতো কেন নয়। এখন বুঝি এই না বেলার মধ্যেই আসলে একটা ছন্দ আছে। কেউ না বললে বোঝানোর মানে থাকতো না, কেউ ভিন্ন না হলে পাশে থাকাটা টের পাওয়া যেত না। আসলে ভালোবাসা মানেই তো একজন না হয়েও সাথে থাকার চেষ্টা। তারপর রান্না বান্না শেষ করে দুপুরে খাবার খেতে বসলাম। আমার বেশ কয়েকদিন ধরে গ্যাসের প্রবলেম করতেছে, ভাবলাম মাছ ভাজিটা আজকে রাতে খাবো, দুপুরে আর খাবো না। তারপরও দেখেন না, গ্যাস্ট্রিক প্রবলেম করা যেসব খাবার সবই কিন্তু আমার প্লেটে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দুপুরের দিকে একটা সুন্দর ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে এরপর নাস্তা করার জন্য বেশ কিছু আম নিয়ে নিলাম। এরপর রাতে আপনাদের ভাইয়া সহ ছাদে গিয়েছি। আমরা প্রায় সময় ছাদে যাই, কারণ আমাদের ছাদ থেকে খুলনার আকাশটা বেশ সুন্দর লাগে। এরপর বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া শেষে দেখি আমার ফ্রিজের উপর, বিছানার উপর বেশ ধুলো জমে আছে। আমি রোজই পরিষ্কার করি, যেহেতু রাস্তার পাশেই বাসা, সেই জন্য প্রতিদিন পরিষ্কার করতে হয়। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন।